আম্মু তাড়াতাড়ি নাস্তা দাও, আজকে ইকোনমিক্স ক্লাস আছে। মা, ফুল দিচ্ছি, তুই টেবিলে বস, আমি নাস্তা আনছি। আমি, ওকে তাড়াতাড়ি, না হলে ওই ডেবিলটা আমাকে কাঁচা গিলে খাবে, লেট হলে হায় আল্লাহ আমি যে কেন কলেজ চেঞ্জ করছিলাম। মা, এই নে তুই খা, আমও রেডি হয়ে আসি। আমি, আচ্ছা আম্মু। বাহ, খাবার তো সেই টেস্টি হয়েছে। যাই হোক, খেতে খেতে পরিচয়টা দেওয়া যাক। আমার নাম সামিরা মাহি, ইন্টারে পড়ি। আমার ছোট একটা পরিবার আছে, যেখানে আমি আর আমার মা থাকি। যখন আমি ক্লাস 8-এ পড়ি বাবা মারা যায়। আমার মা একজন শির্মিকা। যাক, ভালোই হলো আপনাদের সাথে কথা বলতে বলতে নাস্তা করে ফেলছি। সবাই বলে আমি নাকি সুন্দর শান্ত মেয়ে। আমি প্রাউড ফিল করি না, কারণ আমি তেমন মেয়েই না, আমার মধ্যে শান্ত মেয়ে বলতে কিছু নেই। আম্মু আমি গেলাম। মা, আচ্ছা ঠিক মতো যা, কারো সাথে ঝগড়া করিস না, পড়াই মনোযোগ দিস। আমি, আম্মু তুমি কেন সবসময় একই কথা বলো বলতো? মা, তুই যে অনেক ভালো তাই। আমি, শুনো আম্মু, আমি নিজের প্রশংসা শুনতে চাইনি। আচ্ছা এবার আমি গেলাম, ওকে তুমি নিজের যত্ন নিও। এই অটো যাবেন? অটো মামা, কেথায়? আমি, জি মামা কলেজে। অটো মামা, হ্যাঁ উঠেন। আমি, হুম মামা চলেন এবার। গাড়ি নিজ গতিতে চলছে আর আমি রাস্তার মানুষ দেখতে ব্যস্ত। কিছু জায়গায় স্কুলের বাচ্চারা একদল হয়ে যাচ্ছে, আবার মানুষ নানা সাজে রং মেলেছে। কোনো কোনো জায়গায় একদম গ্রামীণ দৃশ্য। অনেকটা পথ পেরিয়ে কলেজ আসতে হয়, প্রায় 2 ঘন্টা লাগে যেতে। কি করব, ভালো কলেজে পড়তে হলে কষ্ট করতেই হবে। অটো মামা নামেন, আইয়া পড়ছি। আমি, জি মামা এই নিন ভাড়াটা দিয়ে কলেজে ভিতরে ঢুকলাম। মিমু, কিরে কেমন আছোস জানু? আমি, ভালো না রে তুই? মিমু, কই আর ভালো আছি হো। তুই কি জন্য ভালো না? আমি, আজকে তো ইকোনমিক্স ক্লাস আছে, তাই আল্লাহ জানে আজকে কি করে। মিমু, আমি, তুই কান্না করছ কেন? মিমু, আজকে আমিও পড়া শেষ করতে পারিনি, প্লিজ ভাইয়ের থেকে আমাকে বাঁচাও। হ্যাঁ, আপনারা যা ভাবছেন তাই স্যার, আর কেউ না, আমার বেস্টুর ভাইয়া হুড ডেভিল। আমি, থাক কান্না করিস না, চল ক্লাসে যাই, তারপর ভাববো স্যারকে কিভাবে পটানে যাই। মিমু, হ্যাঁ চল। আমি আর মিমু ক্লাসে গেলাম, দেখি সবাই পড়াই মনোযোগ দিয়ে পড়ছে। মনে হয় আজকেই বাংলাদেশের পড়া শেষ করবে। হুদ দূর, ওদের ওপর রাগ করলে কি হবে, আজকে ডেবিলের ক্লাস না পড়লে তো বাঁচাও। মিমু, কি রে স্ট্যান্ড আপ হও, না হলে তোমাকে এনক্ষণই কিমা পুরি বানাবে। আমি, হুম বলেই স্ট্যান্ড আপ হলাম। স্যার সবাইকে বসতে বলল। সিয়াম স্যারের নাম। ব্যাপার কি, আজকে দুটাই পিছনে কেন বসছে? পড়া শিখেনি আজকেও? কি পড়া শিখেনি? ওই মেয়ের সাথে থেকে আমার বোনটাও চোর হয়ে যাচ্ছে। এমন পানিশমেন্ট দিব যে প্রতিদিন পড়া পড়ে আসে, হু বাকিবাজ। সিয়াম, তো সবাই পড়া শিখছ? সবাই, ইয়েস স্যার, সবাই বলে। ও আমরা জানি, আমি আর মিমু শিখিনি। আমি, এই মিমু, মিমু দেখ স্যার কেন পিছনে আসছে। সিয়াম, নিজেকে তোমরা চালাক ভাবো, তোমাদের আগে পড়া ধরব। মিমু, ক্যাডা জানি রে, অনেক ভয় হচ্ছে। আমি, আমারও। সিয়াম, স্ট্যান্ড আপ মিস মাহি। আমি, জি স্যার। সিয়াম, পড়া শিখছেন? আমি, সিয়াম, কি হলো পড়া শিখছেন? আমি, সিয়াম, কথা কি কানে যায় না নাকি কানে নিচ্ছেন না? টেবিলে বাড়ি দিয়ে কথা বলল। আমি, ভয় একাকার, তারপর ও বললাম, নো স্যার, পড়া শিখিনি আসলে। সিয়াম, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমি, স্যার একবার আমার কথা শুনুন। সিয়াম, নো। তো মিস মিমু পড়া শিখছেন? মিমু, সিয়াম, কি হলো? মিমু, নো স্যার, আসলে আমি। সিয়াম, আমি কোনো এককাজ শুনতে চাই না হোকে।
তোমরা দুইজন এখনই আমার ক্লাস থেকে বের হও। আমি, কিন্তু স্যার। সিয়াম গোমরা মুখ চিল্লানি দিয়ে, গেট আউট। আমি, স্যার এবার বারের মতো মাফ করে দেন প্লিজ। সিয়াম, তোমরা মাফ চাওয়ার ও যোগ্যতা নেই, সো বের হও। মিমু, স্যার প্লিজ। সিয়াম, এত গায়ে বাঁধে কেন এখন? পরিম্মায় 12-14 এমন নাম্বার পাও, লজ্জা নেই? আমি, আমার স্যারের কথা শুনে টুপ করে চোখের পানি পড়ে গেল। মিমু মাথা নিচ করে দাঁড়িয়ে আছে। সিয়াম, কও হলো যাও। আমি, আর কিছু না বলেই ক্লাসের বাহিরে গিয়ে দাঁড়িয়ে রইলাম। মিমু ও আমার পিছনে পিছনে এসে চুপচাপ রিয়ে রইল। সিয়াম, কও আজিব মেয়ে, আল্লাহ যাই হোক ক্লাসের নেক্সট পড়া দেই। আমি, মিমু শোন। মিমু, হুম বল। আমি, তোর ভাইয়ারে মনে হয় কমলাপুরের রেলওয়ে থেকে টুকাইয়া আনছে। মিমু গোমরা মুখ, এখনো মাথা নিচু করেছিলাম বাট ওর কথায় ওপরে তালালাম, ভাইয়া। আমি, দূর কিসের স্যার? দূর ডেভিলের নাম বলছিস? ডেভিলটা তো ক্লাস করাছে হুশ শয়তান, জিরাফ, ভাল্লুক, কালা কুমির, পচা আলু, কাঁচকলা। আমাদের বের করে দেখ কি সুন্দর করে ক্লাস করাচ্ছে। বলেই পিছনে ঘুরে দেখি একজোড়া চোখ আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে। সে আর কেউ না, ডেভিলটা। এখন তোর কি হবে রে মাহি? সিয়াম গোমরা মুখ, আমি ওদের ক্লাসে আসতে বলতে গেছিলাম আর এইসব শুনলাম। দেন দেন, আর কি কি বলছিলে বলো, থামলে কেন? আমি, সিয়াম, কি হলো বলো? আমি, সিয়াম, বলো আর কি কি বলছিলে? আমি, স্যার আসলে আমি আপনাকে বলিনি, আমি বাংলাদেশের নায়ক সিয়ামকে বলছি, তাই নারে মিমু? মিমু, হ্যাঁ ভাইয়া মাহি ঠিক। সিয়াম, থাক। অনেক বলছো তোমরা, সত্যি কথা। আর শুনো মিমু, আমি তোমার ভাইয়া না হোকে আমি তোমরা স্যার, তো এই মিস্টেক আর না হয়। মিমু, ওকে স্যার। সিয়াম, গুড, চলো। আমি আর মিমু ক্লাসের দিকে যাচ্ছিলাম আর স্যার জোরে চিল্লানি দিয়ে বলল। সিয়াম, আরে আরে কই যাও তোমরা? আমি প্লাস মিমু, কেন স্যার ক্লাসে? সিয়াম, আমি একবার ও বলছি ক্লাসে যেতে। আমি প্লাস মিমু, তো কোথায় যাব? সিয়াম, প্রিন্সিপাল স্যার এর কাছে। আমি প্লাস মিমু, কি? আমি, কেঁদে দিচ্ছিলাম প্রায়, প্লাস অনেক রাগও হচ্ছিল। স্যার সরি প্লিজ, এবারের তো মাফ করে দেন প্লিজ স্যার। মিমু, হ্যাঁ স্যার প্লিজ মাফ করে দেন প্লিজ স্যার, কেঁদে কেঁদে। সিয়াম গোমরা মুখ, প্রিন্সিপাল স্যার এর কথা শুনে দেখি দুইটাই কান্না করছে। হাহাহা, বুঝো এবার কাকে কি বলছো? আমাকে বলা। আমি, স্যার কি ভাবছেন? মাফ করে দেন প্লিজ স্যার। সিয়াম, মাহির কথা শুনে ঘোর কাটল। হ্যাঁ মাফ করতে পারি এক শর্তে। আমি প্লাস মিমু, কি স্যার বলুন, আমরা সব শর্ত শুনব। সিয়াম, মাহির কান্না কেন যেন সহ্য করতে পারছি না, তাই মাফ করে দিলাম। আমি, স্যার শর্তটা কি? সিয়াম, আমার সব কথা শুনতে প্লাস ক্লাসে পড়া শিখতে হবে ওকে। আমি প্লাস মিমু, ইয়েস স্যার। সিয়াম, যাও এবার। আমি আর মিমু ক্লাসে খুব মনোযোগ সহকারে ক্লাস করছি, কিছু বুঝি আর না বুঝি। ক্লাস শেষ, স্যার চলে গেল। মিমু, কিরে বসে আছিস কেন? আরও ক্লাস করবি নি? আমি, না এমনি, তুই জানোসি 1-2টা ক্লাসের পর ক্লাস করি না। মিমু, চল এবার। আমি, আমি আর মিমু কলেজের শহীদ মিনারে গিয়ে বসলাম। রাফসান, কি ডিমের মা, কি করছ? আমি, শুনো পিচ্ছি ছেলে, এখানে কোনো ডিম নেই আর ডিমের মা নেই, এখানে তো মাহি প্লাস মিমু আছে। মিমু, হ্যাঁ ঠিক বলছিস রাফসান, তুই তো রাফ খাতা মানুষ ব্যবহার করে ফেলে দেয়। রাফসান, ওই চুপ ডিম। আমি, কেন কেন গায়ে লাগে বুঝি? রাফিয়া, হোগে হো 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 হো।
রাফিয়া আর রাফসান দুই ভাই আর বোন একই কলেজে পড়ে আর ফ্রেন্ডের মতো চলে। আমি, কিরে ডাইনির মতো হাসতাছস কেন? রাফিয়া, তো কি করব, তোরা এত সুন্দর নাম রাখছস কি করো বল? মিমু, দূর, আজকে কিছুই ভালো লাগছে না। রাফিয়া, স্যারের বকা খেলে কে ভালো থাকে? আমি, ঠিক তাই। রাফসান, আমি একটা কথা বলি। মিমু, না বলিস না, তোর বক বক ভালো লাগে না। রাফসান, আমার মতে মাহি যদি একটা গান বলে সবার মুখে হাসি ফুটবে। আমি, নই, আর অন্য একদিন প্লিজ। মিমু, জি না, আজকে বলবি আর এখনই প্লিজ। রাফিয়া, হ্যাঁ প্লিজ, আমাদের একটা কথা শুন প্লিজ। রাফসান, প্লিজ মাহি। আমি, আচ্ছা, বাট একটাই গান বলবো, এর বেশি একটাও না। সবাই, ওকে। আমি, হুম। রাফসান, বল এবার। আমি, কি গান বলবো? মিমু, হিন্দি গান। আমি, ওকে, বলেই গান শুরু করলাম। সিয়াম, আমি প্রিন্সিপাল স্যার এর রুমে কাজ ছিল, তখনই মাহির গান শুনতে পাই। ওয়াও, এত সুন্দর করে গাইতে এই মেয়ে, আমও বিলিভ করতে পারছি না, জাস্ট ওয়াও। আমি, শেষ করে পিছনে তাকালাম, দেখি স্যার তাকিয়ে আছেন। সিয়াম, মাহি তাকানো দেখে চলে আসলাম। মিমু, ওয়াও, ইয়ার দিল খুশ কার দিতা। রাফিয়া, শান্তি শান্তি। রাফসান, মনে মাঝে গিটার বাজে, হাহাহা। রাফসানের কথা শুনে সবাই হাসলাম, তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম। বাসায় এসে নক করলাম, আম্মু গেট খুলে দিল। মা, কেমন কাটল দিন? আমি, আম্মু, এই কথা বলতেই ডেবিলের কথা মনে পড়ে গেল। জি আম্মু, তোমার দোয়াতে ভালো কাটছে। মা, আচ্ছা, যা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আমি, আচ্ছা। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম আর খাবার খেতে খেতে আম্মুর সাথে অনেক কথা বললাম, পরে ঘরে এসে এক ঘুম দিলাম। মা, মাহি। মাহি, উঠো, স্যার আসছে। আমি, কিসের স্যার? ডেবিলটা তো তার বাসায়। মা, আগে উঠো, তারপর বলছি। আমি, উমম। মা, উঠো বলছি। আমি, উঠছি, বলো। মা, তোকে বলছিলাম না তোকে একটা স্যার রেখে দিব? আমি, তো। মা, তো কি স্যার আসছে, ফ্রেশ হয়ে পড়তে যা, পড়া রুমে স্যার। আমি, ওকে, তুমি যাও। আমি ফ্রেশ হয়ে গিয়ে দেখি স্যার বসে আছে, বুঝিনি এটাই ডেবিলটা পিছনে দিক ছিল, তাই আমি গিয়ে সামনে রাখা চেয়ারে বসলাম আর দেখি। আপনি আপনি এখানে কি করেন? হুম। সিয়াম, কি করি মানে, তোমাকে পড়াতে আসছি। আমি, আমি পড়ব না আপনার কাছে, বলেই উঠে গেলাম। সিয়াম, কি এত নর অপমান, এটা শাস্তি পেতেই হবে তোমায় মিস মাহি। আমি ওর হাতটা টান দিয়ে নিজে দাঁড়ালাম আর ওকে আমার সামনে নিয়ে এলাম। আমি, কি হচ্ছে, ছাড়ুন, আমায় লাগচ্ছে। সিয়াম, লাগুক তো, কি বলছিলে, পড়বে না তাই না? আমি, কই বলছি আমি পড়ব না, আমি তে পড়ব। সিয়াম গোমরা মুখ, হাতটা ছেড়ে দিয়ে বললাম, যাও পড়তে বসো। আমি পড়ছি আর স্যার পড়া বুঝাছে আর আমার দিকে তাকিয়ে আছে ড্যাবড্যাব করে, রাম ছাগলের মতো। সিয়াম, মাহিকে পড়া বুঝাচ্ছিলাম আর ওর দিকে তাকিয়ে আছি। ঈশ্বস, কি যে কিউট লাগছে, একটা কালো টপস আর ওপরে কুটির সাথে ম্যাচ করে পড়ছে, সাথে হালকা গোলাপি লিপস্টিক দিচ্ছে, যা মাহিকে পরীর মতো লাগছে। আগে জানতাম না মাহি এত কিউট। এসব আমি কি ভাবছি? না না, মাহি আসতো একটা পাজি। আমি, স্যার আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন? লজ্জা প্লাস ভয় করছে স্যারের সামনে তুড়ি মেরে। এক্সকিউজ মি, এখানে কেউ আছেন? সিয়াম, মাহির কথা শুনে ঘোর কাটল একটু রাগভাব নিয়ে। কি হয়েছে? হ্যাঁ, পড়ো না কেন? আমার মুখে কি তোমার পড়া যে তাকিয়ে আছো? আমি, আমি তাকিয়েছিলাম আপনার দিকে। আপনি তো তাকিয়ে, বলতেই স্যার ওনার চেয়ার টেনে একদম কাছে এসে বসল। সিয়াম গোমরা মুখ,
আমি ওকে কোনো কথা বলার সুযোগ দিলাম না, আমার চেয়ার টেনে ওর কাছে নিয়ে আসলাম। তো মিস মাহি কি বলছিলেন যেন? আমি, স্যার আসলে বলতেই আম্মু আসলো নাস্তা নিয়ে, আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। সিয়াম, আন্টি আশায় আমি মাহির থেকে দূরে সরে গেলাম আর ঠিক মতো বসলাম। মা, এই নেও বাবা নাস্তা। সিয়াম, আরে আন্টি এইসব করার কি ছিল? মা, আমি কিছু শুনতে চাই না, ওকে তুমি আমার মেয়ের টিচার হতে পারো, আমার না, তাই আমি যা বলবো তাই শুনতে হবে। আমি গোমরা মুখ আদরে আহ্লাদে নেউল, শিয়াল, মহিষ, কালা কুমির, লাল পেঁচা, সবার সামনে কত ভালো সাজে মনে হয়। সিয়াম, জি আন্টি। মাহি, তোমার ভাবা শেষ হলে বাকি পড়াটা শেষ করো, রাগী মুডে। আমি গোমরা মুখ জি স্যার। মা, তোমরা থাকো। সিয়াম, ওকে আন্টি। আমার পড়া শেষ করে দিয়ে স্যার চলে গেল, আমি ও আম্মুর সাথে আড্ডা দিয়ে ডিনার করে ঘুমের দেশে চলে গেলাম। মা, এই মাহি উঠো, মা উঠো প্লিজ, পড়ে আমাকে বকবি না কিন্তু। আমি, না, আমার ভালো মেয়ে কি আমি বকতে পারি বলো? মা, তুমি না উঠলে তো আমাকে বকা দিবা। আমি, না, আমি আমার মেয়েকে বকা দিব না। মা, এই উঠো, এবার অনেক ডং করছিস, উঠো। আমি, আহহ মা ছাড়ো, কেউ ঘুমিয়ে থাকলে কান টানে কেউ। মা, তো কি করব, উঠো এবার। আমি, উঠছি, এবার তুমি যাও নাস্তা রেডি করো। মা, আচ্ছা আয়। আমি একবারে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসলাম, দেখি মা খাবার নিয়ে টেবিলে বসে আছে। আমি আর আম্মু নাস্তা করলাম, তারপর বিদায় নিয়ে কলেজে দিকে রওনা দিলাম। প্রতিদিনের সেই আকাশ, সেই জায়গা, গাছপালা, বাড়ি ঘর দেখতেই ভালোই লাগে। অবশেষে কলেজে গেলাম। রাফিয়া, কিরে কেমন আছিস? আমি, ভালো, তুই? রাফিয়া, হ্যাঁ আমি অল টাইম ভালো থাকি। আমি, তো লেকচার শেষ হলে ক্লাসে যাই। রাফিয়া, চল। আমি আর রাফিয়া ক্লাসে গেলাম, দেখি সবাই নানা কথায় মেতে আছে, আর এক কোনায় রাফসান আর মিমু কি যে ফুসুর করছে। আমি পিছন দিক গিয়ে মিমুর সামনে চিৎকার করলাম। দেখি মিমু ভয় রাফসানকে জড়িয়ে ধরছে, আমি তো রাফিয়া, আর কি দেখব? মিমু গোমরা মুখ, আমি ভয় কিভাবে রাফসানকে জড়িয়ে ধরলাম, ইয়া আল্লাহ কি লজ্জা, মাটি ফাঁক করো, ভিতরে ঢুকি। রাফসান গোমরা মুখ, মিমু যে আমাকে এভাবে জড়িয়ে ধরবে ভাবতে পারিনি, অবশ্য ভালো লাগছে আমার। রাফিয়া, কিরে তোরা দুইজনকে ছাড়বি নাকি এভাবে সারা জীবন থাকবি? মিমু গোমরা মুখ, রাফিয়ার কথায় ঘোর কাটল, সাথে সাথে ছেড়ে দিলাম। রাফসান, আমি ওকে ছেড়ে দিলাম। আমি, এই চল চল ক্লাসে টেবিলটা আসছে। সবাই কথা শুনে হাসল আর ক্লাস শুরু করল। আমি গোমরা মুখ, সামনে তাকিয়ে দেখি বিউটি শার্ট আর মিচ করে প্যান্ট পরছে, সাথে মিচ করে ঘড়ি পরছে, আর স্যার সবসময় চশমা পরে বুড়া, তাই তো বাট ওয়াও, স্যারকে আজকে অনেক হিরো হিরো লাগছে। সিয়াম, চোখ দুইটো শুধু এখন মাহিকেই খোঁজে, কেন এমন হয় তা জানা নেই, বাট মাহি অনেক ভালো লাগে। আমি মাহিকে সে কখন থেকে দেখছি, আমার দিকে তাকিয়ে কি যেন ভাবছে, আমি কি যা ভাবছি মাহি ও কি তাই ভাবছে কে জানে, ওর থেকে চোখ ফিরিয়ে ক্লাস করানো শুরু করলাম। আমি গোমরা মুখ, আমিও স্যার পড়ায় মনোযোগ দিলাম, কিছু বুঝি আর না বুঝি। ক্লাস শেষ, আমরা আবার আড্ডা দিতে লাগলাম শহীদ মিনারে। দেখলাম স্যার আমাদের সামনে আসছে। মিমু, কি রে ভাই, এখানে আসে কেন, আমার ভয় করছে। আমি, সে মিয়াম। রাফিয়া প্লাস রাফসান, আমারও গলা শুকিয়ে আসছে। সিয়াম, আমি ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। মিমু শোন। মিমু, জি স্যার। সিয়াম, এদিকে আসো। মিমু, আমি গেলাম ভাইয়ের সামনে, ভাই বলতে শুরু করল। সিয়াম, 28শে অক্টোবর আমার জন্মদিন, তো আমার পমহ থেকে তুমি তোমার ফ্রেন্ডদের ইনভাইট করো।
মিমু, কি সত্যি ভাই? সিয়াম, হুম। এই ফাঁকে মাহিকে বলতে পারবো আমি যে কত। মিমু, ভাই। সিয়াম, হুম সত্যি। মিমু, TNQY। সিয়াম, একটা হাসি দিয়ে চলে আসলাম। আমি, কিরে ডেবিলটা তোরে কি বলল? মিমু, শুন আমার ভাই এত ও খারাপ না, মনের দিক দিয়ে অনেকটা বাচ্চাদের মতো। আমি, হো 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 বাচ্চা। রাফিয়া, থামবি প্লিজ তোরা। মিমু বলতো স্যার কি বলছে? মিমু, হ্যাঁ বলছি, সবাইকে বললাম, সবাই খুশি। আমি, ওয়াও স্যারের জন্মদিন। মিমু, আচ্ছা শুন যাই রে, অনেক কাজ আছে। রাফসান, ওকে যা কামলি। মিমু, আমি কামলি না, তোর বউ কামলি। বলেই লিপসে কামড় দিলাম। কি বললাম? সবাই মিমু কথা শুনে হেসে দিলাম। বেচারি লজ্জা পেয়ে চলে গেল। আমরাও যে যার মতো বাসায় আসলাম। আমি বাসায় ঢুকছি আর ভাবছি স্যার কেন এত পথ পেরিয়ে আমাকে পড়াতে আসেন? কই আর কাউকে তো পড়াই না, তাহলে কি জন্য? আমি বাসায় ভিতরে যাচ্ছিলাম, হঠাৎ কারো সাথে ধাক্কা খেলাম। আহোহো হাম্মু গো গেল গো। ব্যথায় আর রাগে উঠে গিয়ে কষিয়ে একটা থাপ্পড় দিলাম আর বলতে লাগলাম, এই চোখে দেখোছ না? হ্যাঁ, চোখ কি পকেটে নিয়ে ঘুরিস? হুম। আর আমাদের বাসায় কেন তুই কে ঢুকতে দিল আম্মম্মু? বলতেই লোকটা আমার মুখ চেপে ধরল আর দেয়ালের সাথে মিশে নিল আর চোখ রাঙিয়ে বলতে লাগল, আবির। গোমরা মুখ, অচেনা লোকটির নাম। এই মেয়ে শুনো, এক তো নিজে ধাক্কা দিচ্ছে আর আমাকে বলছে আমি ধাক্কা দিচ্ছি। তোমার আম্মু কি শিক্ষকা দেই নাই? হুম। এই জবাব দেও না কেন, এত প্রশ্ন করছি? হুম। আমি, উম্মম। আবির, কি উমম করতাছ কেন? আমি হাত দিয়ে দেখালাম, হাতটা সরিয়ে দিতে বললাম। আবির গোমরা মুখ, দেখলাম হাত দিয়ে সরিয়ে দিতে বলল, হাতটা সরিয়ে দিলাম। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। আবির, ডং। আমি, কি? আমি বলতেই আম্মু আসলো আর বলল, মাহি আসছিস তুই? যা উপরে যা, আমি আসছি। আমি, জি আম্মু, আমি চলে আসলাম। মা, আরে বাবা তুমি এখানে যে? আবির, আসলে একটু ঘুরে দেখতেছিলাম, অনেক ছোটকালে আসছিলাম তো তাই। মা, আচ্ছা বাবা ঘুরো, কিছু লাগলে বলো। আবির, জি আন্টি। আমি ফ্রেশ হয়ে এসে দেখি মা আমার একটা নিউ জামা দিল আর পরতে বলল। মা, এখন কেন নিউ জামা পরবো? আমরা কি কোথাও যাব? আর নিচে এত কে আসছে তুমি জানো আমার সাথে? মা, থাক থাক আর বলতে হবে না, তুই আগে রেডি হ, তারপর বলছি। আমি, কিন্তু? মা, কোনো কিন্তু না, আমি যা বলছি তাই। আমি কি আর করব, বাধ্য হয়ে রেডি হলাম। মা, দেখি আমার মাটাকে, বাহ বেশ মিষ্টি লাগছে, এত বড় হয়ে গিয়েছিস যে এখন বিদায় দিতে হবে। দেখি আম্মু এই কথা বলছে আর চোখের পানি ফেলছে। আমি, মা কাঁদছ কেন? আর এসব কি বলছো? মা, কিছু না, চল আমার সাথে। আমি, কেথায়? মা, গেলেই দেখতে পারবি। আমি, আচ্ছা। আমাকে আম্মু নিচে নিয়ে ওই শয়তান আবিরের সাথে বসিয়ে দিল। একবার উঠে যেতে চাইলাম, আম্মু বারণ করল, তাই চুপচাপ বসে পড়লাম আর বসে থাকা কিছু মহিলা বলতে লাগল, ইয়াসমিন, আবিরের মা। বাহ বেশ ভারী মিষ্টি মেয়ে রে তোর রাজিয়া। রাজিয়া আমার মায়ের নাম। মা মুচকি হাসল। ইয়াসমিন, আমার অনেক ভালো লাগছে, একেই আমার পুয়ে বুধু করব কি বলো? আবিরের বাবা। সোহাগ, আবিরের বাবা। হ্যাঁ ঠিক বলছো, আবিরের মা। সাফিন, আবিরের বোন। আমারও অনেক ভালো লাগছে ভাই, তোর ভালো লাগছে? আবির, আমি আর কি বলবো, তোমরা যা ভালো বুঝো। বলে মাহির দিকে তাকালাম। মিষ্টি কালারের গাউনের মধ্যে গোল্ডেন কালারের পাইপং দেওয়া গাউন, সাথে ম্যাচ করে গহনা আর সাজেছে। ওয়াও, মেয়েকে দেখলে কেউ বলতেই পারবে না এত ঝগড়া করে পাজি মেয়ে। আমি, আহা, আমার কোনো মতামতই জানে না আর আইসে বউ বানাতে, আমি বিয়ে করব।
সাফিন, কিরে ভাই, চোখ নামা, আর কত দেখবি ভাবিকে? আবির, সাফিনের কথায় লজ্জা পেলাম। সাফিন, বেশি কথা, ওকে আমি পরে দেখে নিব। ইয়াসমিন, তো আজ আমরা আসিরে রাজিয়া? মা, হ্যাঁ। সোগা, এখন তো আসা যাওয়া থাকবেই। সাফিন, আমরা আসি আর না আসি ভাই, তুই প্রতিদিন হাজিরা দিয়ে যাইস। আবির, আমি সাফিনের দিকে রাগী লুকে তাকালাম। সাফিন, মাগো, আমারে খাইব মনে হয়। ইয়াসমিন, তাহলে চলি। আমি দেখি উনি আমার সামনে এসে দাঁড়াল। ইয়াসমিন, আমি আমার বালাগুলি খুলে ওর হাতে পরিয়ে দিলাম আর থুতুনিতে চুমু দিলাম। আমি সবাই আশায় ঘর বাঁধছে আর আমি ডাকু হয়ে ঘর ভাঙব। তারপর সবাই চলে গেল, আমি তো আম্মু দিকে তাকালাম। মা, গেছিরে খেপছে আমার বুড়ি। আমি আম্মু মৌ। আম্মু রাগী ভাব নিয়ে, হ্যাঁ বল। আমি, তুমি পাগল, আমাকে না জানিয়ে কবে কমনে কি? মা, শুন, তোর মা আমি তোর ভালোর জন্য করছি, বুঝছিস? যত তাড়াতাড়ি মানবী ততি ভালো। রাগ ভাব নিয়ে চলে আসলাম, জানি একটু কষ্ট হবে, বাট আমি ভালোর জন্যই করছি। আমি আম্মুকে বলে লাভ নাই, যা বলতে হবে আবিরকেই বলতে। কিন্তু কিভাবে? ও হ্যাঁ, সাফিন তো আমাকে আবিরের নাম্বার দিয়ে গিয়েছিল। হ্যাঁ, আবিরকে কল দেই, নাম্বার ডায়াল করলাম। আমি, হ্যালো অ্যাপিভার, কি আবির? আবির, ইয়েস, বাট হু আর ইউ? আমি মাহি, আপনার সাথে কিছু কথা ছিল। আবির, ও হ্যাঁ বলো। আমি আমরা কি মিট করতে পারি? আবির, সিউর, বলো কোথায়? আমি কেলেজে। আবির, ওকে ফাইন, কাল দেখা হচ্ছে। আমি থ্যাংক ইউ, বাই নাও। আবির, মাহি, আমি জানি তুমি কি বলবা, যতই যা বলো তোমাকে আমার ভালো লেগেছে, বিয়ে করলে তোমাকেই করব বলেই শয়তানি হাসি। সিয়াম, উফ, মাহি এখন কি করছে? কে জানে, ইসস, প্রতিদিন যদি পড়াতে পারতাম। হ্যাঁ, কালকেই 28শে অক্টোবর, কালকেই তোমাকে বলবো তোমাকে নিয়ে আমি কি ফিল করি। আহহ, কালকে কত কাজ, কেলেজে যাওয়া, আবিরের সাথে মিট করা, স্যারের জন্য গিফট কিনতে হবে। মিমু বলছে কালকে ওদের বাসায় থাকতে, সব ফ্রেন্ডদের রাত হবে, তো তাই না একটু পড়তে বসি, টেবিলটা পড়া অনেক বেশি দেয়, যা 2 দিনও পড়তে পারি না। বিলাই। মা, কিরে, অনেক রাত হলো তো, ডিনার করবি না? আমি, হ্যাঁ যাও, আমি আসছি। মা, ঠিক আছে। আমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে, মা, যাই মেয়েটাকে ডেকে আসি। রুমে গিয়ে তো আবাক। মাহি। আমি, জি আম্মু। মা, আমি কি দেখছি এটা? আমি, নাস্তা তৈরি করো, আমার আজকে তাড়াতাড়ি যেতে হবে। মা, আচ্ছা আয়। আমি নাস্তা করে আম্মুকে বলে বেরিয়ে পড়লাম কলেজের দিকে। কলেজের ভিতরে ঢুকতে, মিমু, কেমন আছিস? আমি, ভালো না রে, তুই? মিমু, অনেক ভালো, আজ আমার ভাইয়ের জন্মদিন। তোর আবার আজকে কি হলো? আমি মিমুকে সব বললাম, আবিরের সাথে হওয়া কাহিনীগুলো। মিমু, এটা কয় নাম্বার? আমি, তুই মজা নিচ্ছিস, আমার ভালো লাগছে না। মিমু, আচ্ছা সরি বলে হাগ করলাম। আমি কানে কানে বললাম, জানু কই নাম্বারে? দুষ্টুমি করে। মিমু, 7 নাম্বার। আমি, চল ক্লাসে যাই। তারপর আমি আর মিমু ক্লাস গেলাম। রাফিয়া, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি, কিরে এত খুশি কেন? রাফিয়া, এই STONE, আমি একা কলেজে আসছি, আবার আজকে মিমুদের বাসায় থাকব রাতে। মিমু, কেন রাফসান আসেনি? রাফিয়া, না, বাবার সাথে অফিসের কাজে সাইডে গেছে। মিমু, ওহ। আমি, স্যার আসছে। তারপর ক্লাস শেষ করে আড্ডা দিতে লাগলাম। হঠাৎ ফোন আসলো, দেখি আবির কল দিচ্ছে মিমুকে বলে কলেজে বাহিরে আসলাম, দেখি কারের সাথে হেলান দিয়ে আছে আবির।
আবির, দেখলাম মাহি আসছে, আমি গেলাম ওর কাছে। আমি, হাই, কষ্টে হাসি। আবির, HLW কেমন আছো? আমি, ভালো, আপনি? আবির, উইল চলো কোথাও যাই। আমি, মুথাসমো, একদিন আমার একটা কথা ছিল। আবির, ওকে ফাইন, চলো গাড়িতে গিয়ে বসে কথা বলি, অনেক রোদ। আমি, ওকে ফাইন। আবির আর আমি গাড়িতে গিয়ে বসলাম। আবির, তো মাহি কি বলবা? আমি, আসলে আমি বিয়ে করতে পারবো না, আমি স্টাডি করতে চাই আর আমার বফ আছে, আমি অনেক ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচব না। আবির গোমরা মুখ, মাহির কথা শুনে মুচকি মুচকি হাসছি। আমি, হাসছেন কেন? আবির, আর কিছু? আমি, আবির, এবার জোরেই হেসেই দিলাম। আমি, হাসছেন কেন, আমি সিরিয়াস মুডে আছি। আবির, সেই মিয়ার। আমি, হুহ। আবির, শুনো, তোমার যদি 200টাও বফ থাকে, জামাই একটাই হবে, সেটা শুধু আমি, ওকে মনে রাখবা। আমি, দূর, একে বলেই লাভ নেই, আমাকেই যা করার করতে হবে। গাড়ি থেকে নেমে গেলাম। আবির, আরে আরে মাহি, কই যাও? আমি, কিছু না বলেই চলে আসলাম। আবির, ড্রাইভ করে বাসায় দিকে রওনা দিলাম। আমি, নিজে কিভাবে হনুমান শিয়াল পচা আলু এহহ আসছে আমাকে বিয়ে করতে, আহহ কারো সাথে ধাক্কা খেয়ে প্রায় পড়ে যেতে লাগলাম, বাট পড়িনি, চোখ খুলে দেখি স্যার আমাকে ধরে রাখছে আর মুচকি মুচকি ওয়াও, স্যারের হাসিটা যে কোনো মেয়ে দেখলেই প্রেমে পড়ে যাবে। সিয়াম, দেখলাম মাহি কি যেন ভাবছে, আল্লাহ প্লিজ তুমি এই মেয়ের মাথা থেকে এত ভাবনা দূর করো, কি হলো? আমি, হ্যাঁ সরি স্যার, দেখিনি। সিয়াম, বাহ বাহ, মাহি আমাকে সরি বলছে, ইটস ওকে, বাট নেক্সট টাইম যেন না হয়, ওকে? আমি, ওকে বলেই এক দৌড়ে মিমুদের কাছে গেলাম। মিমু, কিরে তোর কি হয়েছে? আমি, কিছু না, কুকুর ছিল। মিমু, ওহ চল বাসায় যাই। আমি, রাফিয়া, মিমুদের বাসায় গেলাম। আন্টি, শাবনাম মিমুর মায়ের নাম। কিরে তোদের কি এই বাসায় আসতে মন চাইল? আমি, সরি আন্টি, সময় পাইনি। রাফিয়া, হ্যাঁ আন্টি, সরি। আন্টি, ইটস ওকে, বাট আর যেন এমন না হয় ওক। আমি প্লাস রাফিয়া, ওকে। আন্টি, মিমু যা, ওদের ঘরে নিয়ে যা, সবাই ফ্রেশ হয়ে নিচু আসো, খাবার দেই। মিমু, ওকে আম্মু। আমরা সবাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখি খাবারের টেবিলে স্যার বসে আছে, আমার কিছুটা আনিজি লাগছিল। আমি, রাফিয়া আর মিমু পিছনে পিছনে নামছি, ওরা দুইজন আগেই চেয়ারে বসে পড়ল, আমি কি করব এখন, স্যারের সাথে বসবো কিভাবে? আন্টি, কিরে মাহি, বসো। আমি, জি আন্টি, বাট এখানে একটা চেয়ার আছে, আপনি কোথায় বসবেন? আন্টি, আরে তুই বস, আমি তো তোর আঙ্কেল, আসলে একসাথে খাবো। আমি, ওহ। আন্টি, বসো এবার। মিমু, ডং করতে হবে না, ওনার বসো হারামি। আমি, সিয়াম, মিমু, রেগে। মিমু, সরি ভাই, আর বলবো না, সরি। সিয়াম, ওকে খাওয়া শুরু করো সবাই। আমি, আল্লাহ, আজকে কি খাবার সপস হবে না নাকি, মনে মনে। রাফিয়া, দেখলাম কি যেন ভাবছে, তাই পা একটা লাথি দিলাম। আমি, আহোহো মা গো, পা গেল গো। রাফিয়া, ঈষৎ জোরে দিয়ে ফেলছি। সিয়াম, কি হয়েছে মাহি, দেখি বলে চেয়ার সরিয়ে বসে পড়লাম আর ওর পাটা আমার পায়ে ওপর রাখলাম। আমি প্লাস সবাই স্যারের কাণ্ড দেখে অবাক, এটা কি করছে? আমি, স্যার ছাড়েন, আমি ঠিক আছি। সিয়াম, মাহির কথায় হুঁশ ফিরল, কি করছি আমি, ওর পাটা সরিয়ে চলে আসলাম। আমরা খাবার খেসে উপরে গেলাম আর নানা কথায় আড্ডা দিতে লাগলাম। মিমু, তো রাফসান কবে আসবে রে? রাফিয়া, এই তো 2 দিন পর। মিমু, কি? আমি, এত অবাক হওয়ার কি আছে, রাফসানকে ছাড়া ভালো লাগে না বুঝি?
রাফিয়া, সত্যি মিমু। মিমু, লাথি দূর। আমি, আর বলিস না, লজ্জা পাইছে। আন্টি, সিয়াম বাবা আসতে পারি? সিয়াম, আরে মা বলতে হয় আসো। আন্টি, এই নে খাবারটা। সিয়াম, খাবো না। আন্টি, তোর ২৬ বছর হলো কিন্তু তোর একটা অভ্যাস গেল না। সিয়াম, জানি মা, আমি তোমার থেকে কিছু কথা লুকাই, এটাই তো। আন্টি, জানোস জানি তো, বল কি লুকাইছস? সিয়াম, আসলে মানে। আন্টি, আসলে হচ্ছে মাহি আমার ছেলের বউ হবে, এটাই তো। সিয়াম, হুম। আন্টি, হ্যাঁ বুঝছি, এবার খাবার খা, ফাংশনের কাজ আছে। সিয়াম, ওকে। আমরা সবাই একসাথে রেডি হচ্ছি। আমি, গোল্ডেনের মধ্যে পেস্ট কালারের কাজ করা গাউন পরছি, সাথে গহনা আর মিলে সাজছি। রাফিয়া, আমি মিষ্টি কালারের গাউন পরছি, সাথে গহনা আর মিলে সাজছি। মিমু, আমি কালো কালারের গাউন আর মিলিয়ে সাজছি। আন্টি, কিরে তোদের সাজ হলো? সব মেহমান এসে পড়ছে আর তোরা এখনো রেডি হসনি। মিমু, রেডি মা। রাফিয়া, আমিও রেডি। আমি, সেম আন্টি, চলেন এবার যাওয়া যাক। আমরা সবাই একসাথে নামছি। আর আমি নিচে নামছি আর সবাইকে দেখছি। সিয়াম, এতদিন শুনছি লাল পরি, সাদা পরি, নীল পরি শুনছি, বাট গোল্ডেন পরি শুনিনি। আজ দেখেও ফেললাম। আমি, স্যার। সিয়াম, হ্যাঁ বলো। আমি, হ্যাপি বার্থডে টু ইউ। সিয়াম, কিউ মাহি, শুনো, তোমাকে মিমু বলছে মিমুর ঘরে ফোনটা দিতে। আমি, ও আচ্ছা। মিমুর ঘরে গেলাম, কই ফোন রাখছে মিমু, নিজের ফোন সামলিয়ে রাখতে পারে না। সিয়াম, আমিও ওর পিছনে পিছনে গেলাম, কারণ ওকে আজ প্রপোজ করব। আমি, পাই না, দূর, ওকে গিয়ে বলি ওর ফোন ওই নিতে। সিয়াম, মাহিই আসতে পারি? আমি, ওহ স্যার, আপনও এখানে কেন? সিয়াম, কথা ছিল। আমি, জি আসুন। হনুমান দা কি কইব এখন? সিয়াম, মাহি আসলে। আমি, হ্যাঁ বলুন। সিয়াম, ওর সামনে হাঁটু গেড়ে বসলাম, তারপর বললাম, মাহি আমি আমি জানি স্যার কি বলবে, তাই বললাম, স্যার আমার বিয়ে ঠিক হয়েছে, প্লিজ এসব নিয়ে কিছু বলবেন না। সিয়াম, মাহি, আমি স্যার সামনে বসলাম, তারপর স্যারের হাত ধরলাম, তারপর স্যারকে বললাম, আই এম সরি স্যার, আপনার জন্মদিন আমি চাইনি, আপনাকে কষ্ট দিতে চাইনি, বলে চলে আসলাম। তাড়াতাড়ি নিচে নামছিলাম, তাই কারো সাথে ধাক্কা খেলাম। আহোহো বলেই উপরে তাকালাম, দেখি আবির। আবির, মাহি তুমি এখানে? আমি, জি স্যার, জন্মদিন তো তাই, আর আপনি কি স্যার রিলেটিভ লাগেন? আবির, না, তার চেয়েও বেশি। আমি, মানে? আবির, ফ্রেন্ড, চলো সব ফ্রেন্ড সাথে পরিচয় করিয়ে দেই। আমি, কি হিসাবে? আবির, কেন বউ, মানে হনেবালে ওয়াইফ হিসাবে। আমি, নো। আবির, কেন? আমি, কারণ আমি আপনাকে বিয়ে করব না, বুঝছেন। আবির, ও রিয়েলি? আমি, এখন কিছু বলবো না, সময়ই সব কিছু বলবে, বলে চলে আসলাম। মিমু গোমরা মুখ। এতক্ষণ মাহি আর ভাইয়ের সব কথা শুনলাম, কি বলবো এখন বুঝতে পারছিলাম, তাই নিচে এসে পড়লাম আর দেখলাম মাহি আবির ভাইয়ার সাথে কথা বলে রাগে ফোসফোস করছে। মাহি, তুই কি আবিরকে চিনিস? আমি, হ্যাঁ চিনি। মিমু, ওহ কিভাবে? আমি, তোকে বলছিলাম না, বিয়ে ঠিক করছে এক হনুমানের সাথে, এই সেই হনুমান। মিমু, ওহ আচ্ছা, তোরা থাক, আমি আসছি। আমি, আচ্ছা। মিমু, ভাইয়া। সিয়াম, উঠে গেলাম, হ্যাঁ বল। মিমু, ভাইয়া মাহি। সিয়াম, হ্যাঁ বল মাহি, কি হয়েছে? মিমু, ওর আবিরের সাথে বিয়ে ঠিক হয়েছে। সিয়াম, কি মাহি কি জানে না আবির রেপ কেসে জড়তি?
হ্যাঁ, বড় লোক বাপের পোলারা এমনই হয় যারা হাজার অন্যায় করলেও সহজে ছাড়া পায়। মিমু, হয়তো না ভাই, তুই কিছু করো, না হলে মাহির জীবন নষ্ট হয়ে যাবে। আবির কি জানে ভালোবাসার মূল্য, নারীর সম্মান? প্লিজ ভাই, আমি জানি তুই মাহিকে ইন্টাহা মাহাবত করছ, প্লিজ মাহিকে আমার ভাবি বানিয়ে আনো প্লিজ। সিয়াম, আমি ওর মাথায় হাত দিয়ে মুচকি হাসি দিয়ে নিচে আসলাম। আমি কিভাবে নামছে মনে হয় কিছুই হয়নি। ছি, আমি হলে ফাংশনেই আসতাম না। যাক গে, আমার কি। সিয়াম গোমরা মুখ, যতই কিছু করো তুমি কাল থেকে মিসেস হয়ে যাবে, তোমার ইচ্ছা থাকুক না থাকুক, পরে তুমি ঠিকই বুঝবে আমি তোমায় কত ভালোবাসি। আন্টি, কিরে বাবা, কি ভাবছ? চল কেক কাটবি। সিয়াম, হ্যাঁ চলো। তারপর কেক কাটলাম, সবাইকে খাওয়ালাম, মাহিকে দেইনি। আমি এত বড় অপমান! বিলাই রাম্মস আমাকে একটু খাইয়ে দিল, মনে হয় কম পড়বে। সিয়াম, দেখি মাহি কি যেন, তাই এক টুকরো কেক নিয়ে মাহি হাত ধরে নিয়ে গেলাম পিছনে। আমি স্যার এভাবে সবার সামনে হাত ধরে নিয়ে গেল, কিছুই বলতে পারলাম, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। সিয়াম, ওকে পিছনে নিয়ে একটা দেয়ালের সাথে মিশালাম। আমি স্যার কি করছেন? ছাড়ুন আমায়, কেউ দেখে ফেলবে। সিয়াম, তোমাকে এত কিছু ভাবতে হবে না, তুমি 5 মিনিট তোমার মুখটা অফ করো। আমি সবসময় রাগ দেখায় আমার ওপর। আচ্ছা তাহলে আমাকে ছাড়ুন, আর কি বলবেন বলেন। সিয়াম, তোমাকে তো ছাড়তে আনিনি। ডেবিল হাসি দিল। আমি স্যারের কথা কিছুটা ভয় পেয়ে গেলাম। তো কি জন্য আনছেন এখানে? সিয়াম, আমি তোমাকে কেক খাইয়ে দিব। আমি গোমরা মুখ, তখন দেইনি, এখন আসছে মহিষ। আচ্ছা দেন। সিয়াম, হা করো। আমি কেকটা খেলাম। স্যার আপনি খাবেন কি কেক? যেভাবে তাকিয়ে আছে মনে হয় কেক জীবনে দেখেনি, তাই না বলে পারলাম না, বলেই দিছি। সিয়াম, খাব। আমি এই নিন কেকটা দিয়ে। সিয়াম, না বলেই ওর মুখে লাগানো ওপর কেক খাচ্ছি। আমি এই দিনটাই দেখার বাকি ছিল, অনেক ছাড়ানোর চেষ্টা করছি, ছাড়ছেই না মহিষটা। সিয়াম, প্রায় 15 মিনিট পর ছাড়লাম। জান পাখি এখন থেকে অভ্যাস করে নেবলে চলে আসলাম। আমি এটা কি হলো স্যার, কিভাবে পারল এটা? ধপ করে বসে পড়লাম ফ্লোরে। পার্টি শেষ। রাফিয়া, মাহিকে দেখছি না, মাহি কোথায় কে জানে, একটু খুঁজে আসি। মিমু, ভাই কোথায় ছিলি এতক্ষণ? সিয়াম, আড্ডা দিচ্ছিলাম। কেন? মিমু, আমি ভাবছি মাহি তোর সাথে। সিয়াম চেয়ার থেকে উঠে, কি মাহি কোথায়? আমার সাথে তো নাই। মিমু, তাহলে বোধ হয় আবির ভাই এর সাথে। একটু রাগাইয়া দিলাম, আমি জানি ভাই রাগলে কি হতে পারে। সিয়াম গোমরা মুখ, ওর কথা শুনে রাগ উঠে গেল। মাহির সাহস কি করে হয় আবিরের সাথে কথা বলা, টাইম স্পেন্ড করা? মাহি, এটার শাস্তি তোমায় পেতেই হবে। আমি ছাদে এসে দাঁড়িয়ে বাবার কথা বলছি। আমি জানি সবচেয়ে বড় তারা যেটা, সেটাই আমার বাবা। কেউ বলে আমি নাকি আবেগী, বাট কি করব, বাবাই তো একমাই মানুষ যে সব বুঝে। কোথায় বাবা তুমি? আসো দেখো, আজ আমি একা, কেউ পাশে নেই আমার সাথে। সিয়াম, আমরা সবাই কখন থেকে খুঁজছি কিন্তু মাহিকেই পাইনি। আবিরকে বলছি, আবির নাকি অনেক আগেই চলে গেছে। আল্লাহ, এই মেয়েটা আমার একটুও শান্তি দেই না। এখন যদি ছাদে না পাই আন্টিকে সব বলতে হবে। সিয়াম, মাহি, এই মাহি কি হয়েছে তোমার? কথা বলো প্লিজ, চোখ খুলো প্লিজ। দেখো মাহিকে কুলে তুলে নিয়ে আসলাম নিচে। মিমু, কি হয়েছে মাহি, ওর এমন অবস্থা কেন? আন্টি, সিয়াম তুই মাহিকে বেডে শুয়ে দে, আমি ডাক্তারকে কল করছি। সিয়াম, আচ্ছা। মাহিকে রুমে নিয়ে গেলাম, এর মধ্যে ডাক্তার আঙ্কেল আসলো। ডাক্তার আঙ্কেল? ওকে। সিয়াম, আগে তো দেখিনি বৌমা, নকি? মাহিকে চেক করতে করতে। সিয়াম, আঙ্কেল, ওর কি হয়েছে? ডাক্তার আঙ্কেল, বেশি কিছু না, ভয় পেয়েছে হয়তো। আমি ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, ঘুড়ি মাইলেই ঠিক হয়ে যাবে।
সিয়াম, আচ্ছা আঙ্কেল। ডাক্তার আঙ্কেল, আজ আসি, বৌমাকে নিয়ে বাসায় যেও। সিয়াম, ঠিক আছে আঙ্কেল। মিনু, ভাই তুই যে ঘুমা, আমি আর রাফিয়া আছি, দরকার হলে বলবো, আর আম্মু তুমিও যে ঘুমাও। আন্টি, আচ্ছা দেখে রাখিস। সিয়াম, হুম তু ও ঘুমা, কলেজ আছে কিন্তু রাত জাগিস না। মিমু, ওকে ভাই। রাফিয়া, মিমু বলতো মাহি কেন ছাদে গেল ওই সময়? মিমু, আমি কি জানো, ঘুমা। রাফিয়া, ওকে তুই একটা ফালতু। মিমু, উমম তুই সাধু। রাফিয়া, ঘুমা। মিমু, হুম। আমি, আহহ মাথা কেমন জিম জিম করছে, আমি তো ছাদে ছিলাম, এখানে কি করে? মিমু, জিডিএম নয় মাহি। আমি, মিমু বলতো দূর, আমি তো ছাদে ছিলাম, এখানে কি করে? মিমু, সেন্সলেস হয়ে গেছিলি। আমি, কি হ হ হ। মিমু, হুম ভাই তোকে নিয়ে আসছে। আমি, মিমু, ডং না করে রেডি হয়ে আসো, নিচে কলেজে যেতে হবে। আমি, হুম। রেডি হয়ে নিচে আসলাম, নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে চলে বাসায় থেকে বের হলাম। এখন সঞ্চেও বড় ঝামেলায় পড়ে গেছি। মিমু আর রাফিয়া স্কুটিতে বসে পড়ছে, আমার জায়গায় নেই, কি করি এখন? মিমু, আমি ইচ্ছা করেই আজকে স্কুটিতে যাচ্ছি, না হলে ভাইয়া আর আমার প্ল্যান সাকসেসফুল হতো না। সরি মাহি, তোকে তো আজ ভাবি বানিয়েই ছাড়ব। মাহি তুই এক কাজ কর, ভাইয়ের সাথে কারে এসে পড়, তুই আর ভাই তো একই কলেজে যাচ্ছিস। আমি, হুম। বাধ্য হয়ে উঠলাম কারে। চলবে।